দর্শক শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়ায় যে হারে প্রোপাগান্ডা চলছে তা সত্যি দুঃখজনক এবং হাস্যকর বটে। বাংলাদেশে যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড যেটা ইন্ডিয়া ইউজ করছে এই মুহূর্তে, সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবার হুমকি দিচ্ছে, বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব কিছু আসলে কিছুই না। তাদের ভারতের মিডিয়ার মাথা খারাপ হয়ে যাওয়ার পেছনে অন্য কারণ। ভারতের মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে এই প্রোপাগান্ডা ভারত সরকারেরই প্রোপাগান্ডা। ভারত সরকার, ভারতের মিডিয়া এবং ভারতের মানুষ এ হারে পাগল হয়ে যাওয়ার কারণ কি? তার পেছনে আছে অন্য কারণ। আমি একটা একটা করে বলছি, আপনারা মিলিয়ে নিন। ইউনূস সরকার শপথ গ্রহণের পরপরই ভারতের মণিপুরে বিদ্রোহ শুরু হয়ে যায়। আপনারা জানেন কী হারে বিদ্রোহ চলছিল। একই সাথে বাংলাদেশ সরকার লালমনিরহাটে যে পরিত্যক্ত একটি বিমানবন্দর আছে সেই বিমানবন্দরটি চালু করার চেষ্টা করছে। এই বিমানবন্দরটি মূলত নির্মাণ করেছিল ব্রিটিশ সরকার 1931 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তারা তাদের যুদ্ধ পরিচালনা করেছিল। পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1945 সাল থেকে দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সর্বশেষ 1947 এসে তারা এটাকে পরিত্যক্ত করে। পরবর্তীতে 1958 সালে বাংলাদেশ সরকার চালু করার চিন্তা ভাবনা করে। একই সাথে 1983 সালে বিমান বাহিনী তারা তাদের কৃষিকাজ চালু করে। তো বাংলাদেশ সরকার চাচ্ছে এই বিমান ঘাঁটিটি দক্ষিণ এশিয়ার একেবারে সবচাইতে বড় একটি বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি চালু করতে চাচ্ছে। ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছে এই বিমান ঘাঁটি। যদি বাংলাদেশ সরকার এই বিমান ঘাঁটিটি চালু করে তাহলে তাদের নিরাপত্তার জন্য হুমকি। একই সাথে সরকারের পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান সরকার চেষ্টা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে জাহাজ আসলো। একটি জাহাজ আসলো, আরেকটি জাহাজ অপেক্ষমান, হয়তো এসেই গেছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভিসা ফ্রি করে দেয়, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে ভারতের বাজার হারানোর একটা সম্ভাবনা আছে। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারত যে ভূমিকা রেখেছিল তারা ভালোবেসে বন্ধুরাষ্ট্র হিসেবে এই ভূমিকাটা রাখেনি। এই ভূমিকাটা রাখার অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ অংশকে তারা তাদের নিজেদের অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করার জন্য, নিজেদের বাজার বানানোর জন্য। এটা হয়েছেও তাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে ভারত তাদের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করেছে, তাদের তাবেদারি সরকার বসিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ভারতের ওপেন বাজার। বাংলাদেশের শুল্কমুক্ত তার ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায়। পদ্মা সেতু নির্মাণ করা হয়েছিল, মানুষ মনে করছে দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য পদ্মা সেতু করা হয়েছে। আসলে তা কিন্তু নয়। ভারতকে করিডোর দেওয়ার জন্য পদ্মা সেতু নির্মাণ করা হয়েছিল। ভারত পাগল হয়ে যাওয়ার আরও অন্যতম কারণ হচ্ছে তারা তাদের আজ্ঞাবহ দাসকে হারিয়েছে। ভাবেই সরকার যেটি আসতে যাচ্ছে, বিএনপি সরকার বলেন, জামাত সরকার বলেন, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে সেই সরকার বলেন, তিনটা সরকারই ভারত বিদ্বেষী। তারা ভারতের প্রেসক্রিপ্টেড কোনো আইন, কোনো নির্দেশনা, কোনো চুক্তি মানতে রাজি নয়। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ সরকার ভারতের সাথে গত 15 বছরে যতগুলো চুক্তি করেছিল সবগুলো চুক্তি পুনর্বিবেচনা করছে। অধিকাংশ চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আদানি থেকে যে বিদ্যুৎ আমদানি করত বাংলাদেশ, সেটি 50% নামিয়ে এনেছে এবং বাকি 50% তারা নিতে রাজি নয়, বলেছে প্রয়োজন নেই। মূলত এই সকল কারণই ভারতের মাথা ব্যথার কারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের জনগণ যেন ভারতের প্রোপাগান্ডায় কান না দেয়।
ভারত সংখ্যালঘু যে ট্রাম্প কার্ড খেলতে যাচ্ছে, দেশের জনগণ যেন এই ট্রাম্প কার্ডে এই ফাঁদে পা না দেয়। আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক নই, আমরা অসাম্প্রদায়িক। আমরা আমাদের যারা সংখ্যালঘু আছে তাদেরকে আমরা ভালোবাসি, আমরা একসাথে বাঁচতে চাই, একসাথে বাঁচব ইনশাল্লাহ। ধন্যবাদ।